কোন সুবিধা দাঁড়াইতে পারবে না। আমরা কি ঢুকে দাঁড়াবো? আপনাদের সামনে আমাদের রামপুর বাজার ব্যবসায়ীদের সভা সম্মানিত সভাপতি জনাব এস.এম. মানিক। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত রামপুর বাজার ব্যবসায়ীবৃন্দ, সম্মানিত দক্ষিণ ইউনিয়নের সাধারণ ব্যক্তিবর্গ এবং দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এমন একটা মুহূর্তে আমরা এক জায়গায় হয়েছি, ব্যবসায়ীরা এবং ইউনিয়ন আসলে না কথা যে বলবো, কথা মুখ দিয়ে আসে। আমার প্রশ্নকে সংক্ষিপ্ত আমি কিছু কথা বলবো। রাজনীতি উত্থান পতন থাকবেই, এটা চিরস্থায়ী। এটা শুধু বাংলাদেশের জন্য, পৃথিবীর সব দেশের জন্য। আমরা যারা ব্যবসায়ী, আমাদের কি কোনো রাজনীতি আছে? আমরা জীবন সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আনছি কখনো আমাদের ব্যবসায়ীদের মাধ্যমে কোনো ঝামেলা নেই। এখন কি আমাদের ব্যবসায়ীর মধ্যে কোনো ঝামেলা আছে? এখনো কোনো ঝামেলা নেই। আমার প্রশ্ন আছে, আমাদের অন্য চেয়ারম্যান সাহেব, তখন ভাই এবং অন্য ব্যক্তিবর্গ ইউনিয়নের অনেকেই আছে, ব্যবসায়ীরা আছে। মারামারি হয় প্রত্যেক ইউনিয়নে বা বিভিন্ন সব জায়গাতে টুকিটা কিনে হয় না দিয়ে কিছু না। দুধের দর 40 টাকা কোনো ইউনিয়নে না। এখন এখানে একটা হট্টগোল হয়েছে, মারামারি হয়েছে, কি নিয়ে হয়েছে, তাদের অন্যান্য যারা বক্তব্য দিয়ে গেছে। যদি ঈদের দিন না হইয়া সাধারণ এখনকার সময়ের মতো হইতো, তাহলে রামপুর বাজার ঢুকার মতো ব্যবস্থা হইতো নাই থাকবে। কারণ ব্যবসায়ীদের প্রতিটা হাত যদি বলতে একটা হাত না দুইটা, আমাদের 1100 ব্যবসায়ী 2200টা হাত। আমরাও পারতাম, আমরা পারি না এমন কোনো কাজ নেই। কিন্তু দুদিন আমরা করিয়াছি না, কোনো জায়গা আমার ছিল না। কিন্তু ঈদের ছুটিতে সকল ব্যবসায়ী চলে গেছে, যার যার কাছে দেখতে চলে গেছে। এখন আমরা গেছি, চেয়ারম্যান নাই, মেম্বার নাই, সবাই ঈদের দিনে ছুটি। তো ঈদ দিন রাত্রে তো ঘটনাটা প্রথম কে বা কারা ঢুকছে, কি আছে বিষয়, এটা হয়তো যারা উঠেছিল তারা দেখছে। এমন কোনো একটা দোকানদার নাই আমি মানিকত ঋণগ্রস্ত, এমন কোনো ব্যবসায়ী আছে ঋণ ছাড়া? এই যে ঈদের শুরুতে গেছে, ঈদের শুরু 6 তারিখ শেষ, 7 তারিখ থেকে প্রত্যেকে সুদ দেওয়ার টাকা আরম্ভ করবে, লোনের টাকা দেওয়া আরম্ভ করতে হবে। যেমন আমার ব্যাপারটা আমি বুঝি, ব্যবসা বাণিজ্য এবার কিরম গেছে এটা আমদানি বুঝি। প্রত্যেকটা বাংলাদেশে, পুরো বাংলাদেশেও ব্যবসা খারাপ গেছে। কারণ হোক কেন যেভাবে হোক সেটা আমরা মন্তব্য করবো না। ব্যবসা তো আমাদের খারাপ গেছে, সকল ব্যবসায়ীরা এখানে ঋণগ্রস্ত। 7 তারিখেই প্রত্যেকের কিস্তি দেন লাগবে, কিস্তির জালে আছে ব্যবসায়ীরা অশান্তি। ঈদের আনন্দ যে ব্যবসায়ীরা করবে, আনন্দটুকু তো আসতেছে না। এর ভিতরে এই ধরনের ঘটনা যেগুলো লুটতরা হয়েছে, ভাঙছে তো মেরামত করা যাবে, যাক আল্লাহ তাদেরকেই দেখবে। এই যে লুটতরা গুলো কয়েকটা পরিবার ধ্বংস করে লাগছে, এই পরিমাণগুলো কিভাবে উঠবে? আজকে আমরা আমাদের নেতৃবৃন্দরা বলে গেছে তালিকা দেওয়ার জন্য। হ্যাঁ, তালিকা দেওয়া হবে। তালিকার শেষে আমাদের এই ব্যবসায়ীদের পাশে কিভাবে দাঁড়াতে হবে। আমরা কোনো অন্যায় করি না, আমরা ব্যবসায়ীরা কোনো কারো কাছে অন্যায় করি না। যদি অন্যায় করে থাকি সরাসরি আসেন, আমি যদি অন্যায় করে থাকি আমার বিচার আয়তা আনান, অন্যান্য ব্যবসায়ীরাও যদি অন্যায় করে তাদের বিচার আয়তা আনান, কোনো রকম অসুবিধা নেই। কিন্তু এইভাবে রাতের অন্ধকারে আমরা ব্যবসা বন্ধ করে যাই, কিন্তু আপনারা এসে হুট করে মারামারি করে এটা করবেন, আল্লাহর হস্তে আমি ক্ষমা চাই পুরো ইউনিয়নবাসীর কাছে, এলাকাবাসীর কাছে। আমাদের ব্যবসায়ীদেরকে কোনো ক্ষতিগ্রস্ত আমরা করিয়েন না। মাননীয় চেয়ারম্যান মহোদয় আসলে কথা বলবে, আমি শেষ মুহূর্তে এতটুকু বলি, আমাদের ব্যথা, আমাদের দুঃখ, এটা ভুলার মতন, এটা বলতে পারবো না। ব্যবসায়ীদের পাশে আমরা দাঁড়াবো, কিন্তু কিভাবে দাঁড়াবো, তাদের তো মন ভেঙে গেছে। তারপরেও ক্যামেরা উঠবে। আর দ্বিতীয় কথা হলো, আমরা যে 1100 ব্যবসায়ী, কেন 1100 ব্যবসায়ী, সাথে আরো প্লাস আছে। আমার দোকানে 5টা কর্মচারী, মূল্যের দোকানে 8টা কর্মচারী, দোকান দোকানে 10টা কর্মচারী। রামপুর বাজার সদস্য আমি হিসাব করছি প্রায় 3000 আসেনি। শুনুন, যে 1100 দোকানদার, আপনি কেন অর্থনৈতিক ব্যয় করলে ভয় পান? এখানে ব্যবসা করি, আয় করি, ব্যবসা নিরাপত্তার জন্য 10 টাকা 20 টাকা খরচ করতে রাজি না কেন? শুনুন, আমরা 600 দোকান দেবে, আমাদেরকে কিভাবে নিরাপত্তা দিতে পারে, ক্রেতা বিক্রেতা উভয় পক্ষ শান্তিতে রামপুর বাজার ব্যবসা করতে পারে, আমাকে বক্তব্য রাখবেন স্বপন 2 বারের চেয়ারম্যান জনাব গোলাম মুস্তফা হোসেন স্বপন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আসলে কি বলবো, ভাষা তো প্রকাশ করার মতো না। আজকে 3 দিনের যে ঘটনাগুলো ঘটতেছে,
আমাদের বাজার কমিটির সভাপতি আছে মানিক ভাই, কাজের সামাদ এবং মালেক, অন্যান্য আপনারা যারা বলেছেন আপনাদের সমস্ত বক্তব্যের সাথে একত্রিত ঘোষণ করছি। আসলে এই বাজারটা আমাদের, আমরা এই বাজারে ছোট থেকে বড় হয়েছি বা আমরা ব্যবসা করি, এখানে নিজেরা চলি। আজকে